আমাকে প্রশ্ন করছিল যে আপনি এই তিনটা কথাই কাইন্ডলি বলবেন। একটা হচ্ছে মসজিদের চেয়ার নিয়ে বসে নামাজ পড়তে পারবে কিনা। ভাই কাবা শরীফে মক্কা শরীফে কিন্তু চেয়ার নেই, আছে? আল্লাহ বলছে যে তুমি যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারো তাহলে বসে নামাজ পড়ো, তুমি যদি বসে নামাজ না পড়তে না পারো তাহলে শুয়ে নামাজ পড়ো। তাও কিন্তু আল্লাহর সামনে বিয়াদবি করো। আপনি মসজিদে সারা পথ আপনি হেঁটে আসেন, মসজিদে এসে চেয়ার নিয়ে নামাজ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবাদত, কিছু কিছু মানুষের ইবাদতকে আল্লাহ থুতুন নাই তার মুখের উপরে নিক্ষেপ করবেন। আপনি মসজিদে আল্লাহর রাস্তায় চেয়ার নিয়ে নামাজ পড়বেন না, এটা অনুরোধ ভাই, মাকরু হয়ে যায়। তারপরে হচ্ছে মসজিদের ছোট বাচ্চারা নামাজ পড়তে পারবে কিনা। অনেক মসজিদে দেখা যাচ্ছে মুরব্বীরা তারা ছোট বাচ্চাদেরকে বিভিন্ন গালিগালাজ করে তাড়িয়ে দেয়। না, এটা করবেন না। একটা শিশুর সামাজিকীকরণ ঘটে সর্বপ্রথম। সামাজিকীকরণ চেনেন আপনারা? বলেন, সামাজিকীকরণ কাকে বলে চেনেন? একটা শিশুর শিক্ষানবিশ ঘটে সর্বপ্রথম তার পিতামাতার কাছ থেকে, তারপরে তার নেক্সট ডোর নেইবার, তারপরে স্টুডেন্ট সিচুয়েশনে আশপাশের খেলার সাথীর সাথে উস্তাদের কাছ থেকে শেখে। কিন্তু শিশুকে আপনি যদি মসজিদে না নিয়ে আসেন, হুজুরকে নিয়ে আসেন, শিশুকে যদি আপনি মসজিদে না নিয়ে আসেন তাহলে ওই বাচ্চা তো শিখবে না। অর্থাৎ এই দেখেন, আল্লাহর নবী যখন নামাজ পড়তেন তখন হাসান এবং হোসেন কিন্তু পিঠে ঘোড়ার সোয়ারও হতো। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কি এটা দেখেন না? নবীর সাথে শানে যেটাই বেয়াদবি করেছে, আল্লাহর শানে বেয়াদবি করেছে, সাথে সাথে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছে। কিন্তু আল্লাহর নবী ঘাড়ের উপরে উঠে একেবারে আল্লাহর নবীর মাথায় গরুর খেলনা করতেছে, আল্লাহ নবীকে ঘোড়া বানাচ্ছে। তা আল্লাহ কি এটা দেখে না? এটা আল্লাহর কাছে অনেক ভালো লেগেছে। ছোট বাচ্চারা হচ্ছে মাসুম, তারা কোরআনের মতো। এই জন্য ছোট বাচ্চাদের সাথে এই ধরনের কোনো খারাপ ব্যবহার করবেন না আপনারা। আপনাদের কাছ থেকেই তো তারা শিখবে। বাচ্চারা যেন মসজিদে নামাজ পড়তে পারে, বাচ্চাদের সুযোগ করে দেবেন, তাদেরকে উৎসাহ ইন্সপায়ার করবেন। পারবেন না ইনশাল্লাহ? আজ থেকে ছোট বাচ্চাদেরকে গালি দেবেন না। কারা কারা হাত তোলেন তো? দুই হাত। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। নামান। আমাদের বাচ্চাদেরকে ইসলাম শিখাতে হবে, দ্বীনি ইলম শিখাতে হবে। হোক সে জজ, হোক সে ব্যারিস্টার, হোক সে অনেক বড় অফিসার, কিন্তু তাকে আগে ইসলাম শেখাতে হবে। তাহলে তার দ্বারা কখনোই কি খারাপ কিছু আশা করা যাবে না। তৃতীয়টা প্রশ্ন হচ্ছে যুব সমাজের অবক্ষয়। যুব সমাজ কিভাবে অবক্ষয় হচ্ছে? কিছুদিন আগে আমি দেখলাম এক যুবক, সে তার পিতা, অর্থাৎ সে মাদকের জন্য তার পিতা মাতাকে হত্যা করবে এরকম একটা পরিকল্পনা করছিল। তার বাবার নাম আছে রশিদ, খুব সম্ভবত। এখন তার পিতা যখন প্রশ্ন করছিল তখন বলছিল, আগামী সকালে যদি আমাকে টাকা না দাও তাহলে তোমাদেরকে মেরে ফেলবো। তখন পিতা করছে কি, ও তো নেশাগ্রস্ত অবস্থায় ঘুমাইছে। বাবা করছে কি, পাশের ঘর থেকে কুড়াল নিয়ে সন্তান ওই ঘুমের অবস্থায় সন্তানকে কুপায়ে মেরে ফেলাইছে। যে সন্তান এরকম করছিল, নিয়ে আসেন আমার শেষ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসতেছে না, যারা আছে আলহামদুলিল্লাহ। আমি এতে অনেক খুশি, অনেক মানুষ হয়েছে, আমি এতে অনেক খুশি। শোনেন, দেখেন কি হয়েছে। এই যুবকরা শোনেন, অনেক কিছু পাবেন কিন্তু পুলিশকারী মহিবুল্লাহ পুলিশ বক্তা কিন্তু পাবেন না। সারা বিশ্বে আপনি কয়জন পুলিশ বক্তা পাবেন? আল্লাহ তো আপনাদের জন্য, আপনাদের সাতক্ষীরার জন্য নিয়ামত। আমার জন্য তো দোয়া করা উচিত, কারণ আল্লাহ কি কোয়ালিটির অভাব দিছে? আপনাদেরকে কত কিছু শোনালাম, আলোচনা শোনাইছি, কোরআন তেলাওয়াত শোনাইছি। আমি কালেকশন পোশাক পরে কালেকশন করি না বাবা। ইসলামিক নাশিদ পরিবেশন করে শোনাইছি। আমি যতটুকু পরিমাণ কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে শুনিয়েছি, আপনাদেরকে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছি। এখন আজানের জন্য অপেক্ষায় আছেন আপনারা। নিচে আমার দুলাভাই বসে আছে, আলহামদুলিল্লাহ। তা এখন শোনেন, তা যুব সমাজ ওই রাতের বেলায় একটা পিতা ঘুমিয়ে আছে, শিশুর পিতা সব শিশুরই অন্তরে। তা একটা বাচ্চাকে, নিজের কলিজার টুকরা বাচ্চাকে বাবা কুপায়ে হত্যা করছে, তাহলে বাবা কত কষ্টে হত্যা করছে। কারণ যে যুবক মাদক সেবন করে সে মাকে চেনে না, বাবাকে চেনে না, স্ত্রীকে চেনে না, কাউকে চেনে না। আমি এখানে তামাশা এবং প্রেমের গল্প করার জন্য আপনাদের মাঝে আসিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, হে নবী আপনার উপরে যতটুকু নিয়ামত দান করছে আপনি ছড়াই দেন, এটা গোপন রাখবেন না। কোরআনের কোনো কিছু গোপন রাখা যাবে না। আমার বন্ধুগণ,
এই জন্য যুব সমাজকে সর্বপ্রথম নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহর বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে, পিতা মাতার কথা শুনতে হবে এবং মাদক থেকে দূরে থাকতে হবে। প্রত্যেকটা যুবক তাদের মাদক থেকে দূরে থাকতে হবে। মাদক থেকে দূরে থাকতে আজ থেকে মাদক আমরা সেবন করব না। কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ বিশেষ করে এই সাতক্ষীরার পুরাতন সাতক্ষীরার যুবকরা মাদক সেবন করবে না। আল্লাহর কাছে ওয়াদা করলেন, ওয়াইদা হাদাসা কাযিবা ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াইদা উতুমিনা খান। মুনাফিকের আলামত কিন্তু তিনটা আপনার বুঝতে হবে। আপনি আল্লাহর কাছে ওয়াদা করলেন, এই ওয়াদা যদি খেলাপ করেন তাহলে কিন্তু আমি মুনাফিক হয়ে যাব। এই জন্য দেখেন, আমার সামনে বিয়াদবি করলে কোনো সমস্যা নাই, আল্লাহর সাথে বিয়াদবি করলে কিন্তু জীবন এহকাল পরকাল সব শেষ। দুনিয়া তো মজা লেলো, দুনিয়া তো মারি হয়, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এখন বিশেষ করে হুজুর আসছে, হ্যাঁ? ও আজান দেব। আচ্ছা, ভিতরে আসুন তো।